দুর্গাপুরে কাকসা থানা এলাকার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্নপূর্ণা যোজনার নথি সংগ্রহের অজুহাতে এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত 5 তারিখে স্থানীয় বিজেপি কর্মী বিশ্বনাথ বাউরি অন্নপূর্ণা যোজনার প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার অজুহাতে ওই যুবতীর বাড়িতে যান। সেই সময় যুবতী বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে তাকে অশালীনভাবে স্পর্শ করে এবং শ্লীলতাহানি করে। ঘটনার পর ভুক্তভোগী যুবতী কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক ও সামাজিক চাপানোতর তৈরি হয়েছে। খাওয়া পরে ঘুমাই, একটু পড়াশোনা করার পর ক্লান্তে ঘুমাই, তখন পাড়ার কোন এক ছেলে বিশ্বনাথ বাউরি, বাবার নাম বাবলু বাউরি, সে ওর বাড়িতে আসে। অন্নপূর্ণা ভান্ডারে একটু কাজ করে সে ছেলেটি। ও আধার কার্ডটা নেওয়ার জন্য আসে, দেখে বাড়িতে কেউ নেই। গ্রামের এলাকা, তোর মা পেছনের বাড়ির কলতলাতে বাসনপত্র ধোয়াধুয়ি করছিল। সেই সময় ঘর ফাঁকা পেয়ে ওর প্রতি নোংরামি ব্যবহার করে এবং শরীরে টাচ করে, তখন চিৎকার করে তখন পালিয়ে যায়। তারপর 5 তারিখে ওই ঘটনা ঘটার পর সন্ধ্যে 6টার সময় যখন আমরা কমপ্লেন দিই, 5টার সময় কমপ্লেন দেওয়ার পর পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দেয় যে এটা প্রতি অ্যাকশন নেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। তো এটার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যে অ্যাকশন নেওয়া হোক। ছোট বোনটি তো কোনো অন্যায় করেনি, ও বাড়িতে নিজের মতো করে রেস্ট নিচ্ছে। সেই সময় যদি কোনো ছেলে এসে এবং নোংরামি করে, এগুলো সমাজে একটা খারাপ জিনিস। ঘটনাটা ঘটেছে বাবনগরা গ্রাম, দুপুর 2:30। আমি এখন একটাই বলবো যে প্রশাসনকে, যে এটা যাতে দেখে ঠিকভাবে শাস্তি হোক, তাদের এরকম দৃষ্টান্তমূলক আর না কেউ করে, এটাই বলবো। প্রশাসন এখন পর্যন্ত আমরা চেয়েছিলাম পাড়া প্রতিবেশী হিসেবে যাতে মেয়েটা সম্মান হিসেবে আমাদের ফ্যামিলি কথা ভেবে ভেবে মিউচুয়াল করে নেয় ব্যাপারটাতে। তো প্রশাসন সেই জায়গাতে বলে দাঁড়িয়ে যে আমরা তো এসব করতে পারবো না, আমরা বলবো কেস করবো। তো আজকে 3 দিন পর, আজকে ডেটে 8 তারিখ হয়ে গেল, আজকে ডেটে ওনাদের মনে হচ্ছে যে মিউচুয়াল করা সম্ভব নয়, কেস করতে হবে। জানি না প্রশাসনের কোন প্রেসারে এতদিন কেস করেনি বা কেস নিতে চাইনি আমাদের কাছ থেকে। সেটা অন্য কি কোনো প্রেসার আসে হয়তো ওনাদের কাছে, হয়তো ক্ষমতা ব্যবহার করছে ওরা। আপনার নাম? আমার নাম অভিজিৎ রুইদাস। 5 তারিখ দুপুর 2টোয় আমি আমার খাওয়া দাওয়া সেরে আর কি বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। সেই সময় বিশু বাউরি নামে একজন ছেলে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আধার কার্ড চাইতে আসে। মা বাড়িতে না থাকাকালীন আমার রুমে দরজা খুলে আমার শরীরে বাজেভাবে স্পর্শ করে এবং সে পালিয়ে যায়। আমি চাই যে তার কোনো শাস্তি হোক ভালো রকম। ছেলেটা কোনো পার্টি করে নাকি? হ্যাঁ, বিজেপির সঙ্গে এখন আপাতত যুক্ত আছে। ঘটনা ঘটেছে যে 5 তারিখ হ্যাঁ দুপুর 2টোয়। থানায় বলা হলো যে এটা আমরা তো চেয়েছিলাম মিউচুয়াল ভাবে যাতে এটা সমাধান হয়ে যায়, কিন্তু তারা 3 দিন পর জানান যে এটা সমাধান করা সম্ভব নয়। সে কারণে তারা চায় যে একটা কেস করতে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই, কিন্তু যদি কেউ ঘটনা এরকম ঘটিয়ে থাকে, কোনো অনৈতিক ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকে, সে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা হয়, সেক্ষেত্রেও পুলিশ প্রশাসন নিজের ভূমিকা পালন করবে এবং আইনের পথে চলবে। বিগত সরকারের মতো ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই কোনো অপরাধীর সমর্থন করবে না বা তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে না।